বগুড়ায় নির্বাচনী প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন এবং ভোটারদের ভাবনা সবকিছু মিলিয়ে একটু জানাবেন। শ্রাবন্তী, আমি রয়েছি বগুড়া শহরের শেষ প্রান্ত পৌরসভা 20 নম্বর ওয়ার্ডভুক্ত ইসাইদহ এলাকায়। আপনি জানেন যে এখানে বগুড়া সদর 6 আসনে তারেক রহমান বিএনপি চেয়ারম্যান উনি প্রার্থী হয়েছেন। ওনার পক্ষে কিন্তু রাত দিন প্রচার চলছে। আমি যে এলাকায় এসেছি ইসাইদহ, এখানে কিন্তু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম, 20 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রোস্তম আলী এবং শহর যুব দলের সেক্রেটারি গোর্কি, এদের নেতৃত্বে কিন্তু প্রচার চলছে। তো আমি তাদেরকে একটু থামিয়ে দিয়েছি যে তাদের কথাবার্তা শোনার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তারা তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন এবং বলছেন যে সর্বোচ্চ ভোটে যেন তাকে নির্বাচিত করা, যেটা 2001 সালে তার মাকে সর্বোচ্চ ভোটে এখান থেকে নির্বাচিত করা হয়েছিল। তা আমি শুনতে চাইবো জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুল সালাম, আপনি যদি বলতেন একটু কিভাবে আপনারা প্রচার চালাচ্ছেন। জি, ধন্যবাদ। আমরা আমাদের প্রিয় নেতা, এই বগুড়ার পবিত্র মাটির সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। খালেদা জিয়া এই আসনের বিপুল সর্বোচ্চ ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বগুড়াবাসী দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা জেলা বিএনপির নেতৃত্বে আমরা সকাল 6টা থেকে আমরা রাত 12টা অবধি আমরা প্রত্যেকটা এলাকাতে আমাদের প্রতিটা নেতা কর্মী এবং সাধারণ মানুষের ভিতর যে উচ্ছ্বাস, তারা দীর্ঘ 19 বছর পর 17 বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তারা উন্মুখ হয়ে আছে যে কখন আমরা সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ধানের শীষে ভোট দিব। বগুড়াবাসী জিয়া পরিবারের কাছে ঋণী, কারণ বগুড়াবাসী সেই ঋণ পরিশোধ করতে চায়। আমরা মনে করি যে আমরা না চাইতেই বগুড়াতে যে উন্নয়ন হয়েছে, জিয়া পরিবার বগুড়াতে যে উন্নয়ন দিয়েছে, আমরা বগুড়াবাসী আমরা মনে করি সেই ঋণ আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন আমরা সেই ভোটটি প্রয়োগ করে আমরা জিয়া পরিবারের সেই ঋণ পরিশোধ করব। আমরা বগুড়াবাসী উন্নয়নের চিন্তা করি না, আমাদের উন্নয়নের চিন্তা আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান করেন। আমরা না চাইতেই বগুড়ার অনেক উন্নয়ন হয়েছে। বগুড়াকে নিয়ে ওনার পরিকল্পনা, সারা বাংলাদেশ নিয়ে তো ওনার পরিকল্পনা আছেই, কিন্তু বগুড়ার ওনার স্পেশাল উন্নয়নের পরিকল্পনা রয়েছে। আমরা বগুড়াবাসী মনে করি যে আমরা সেটি বাস্তবায়ন হবে। বগুড়া শিক্ষার শহর, বগুড়া থেকে বিশ্ববিদ্যালয় হবে, সমস্ত কিছু ইনশাল্লাহ পরিকল্পনা, বগুড়া সিটি কর্পোরেশন হবে। বগুড়া আমরা দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা ধানের শীষে ভোট দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। শ্রাবন্তী, যেটা শুনছিলেন যে তারা সবাই বলছে যে বগুড়ার উন্নয়নের স্বার্থে তারা ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং তারা কাজ করে যাবেন। শ্রাবন্তী, মোহন, আপনাকে ধন্যবাদ।